নিষেধাজ্ঞা, আত্মগোপন আর রাজনৈতিক অনিশ্চয়তার মধ্যেই আওয়ামী লীগের দুর্গে হঠাৎই যেন ভিন্ন সুর। আইনি বাধা আর কড়া নজরদারির মাঝেও দলীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছেন, কেউ পুরনো সাইনবোর্ড ঝাড়মুছ করছেন। সবকিছুর ভেতরে এক ধরনের চাপা রোমাঞ্চ। প্রশ্ন একটাই, কবে মিলবে সবুজ সংকেত? তৃণমূল থেকে কেন্দ্র এখন অপেক্ষায় রাজনৈতিক সরকারের সবুজ সংকেতের। রাজনৈতিক সরকার আশায় আওয়ামী লীগের এই স্বস্তির কথা উঠে এসেছে দৈনিক যুগান্তরের এক প্রতিবেদনে। ২৪-এর গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের মে মাসে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে দলটির নিবন্ধন স্থগিত করে। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। ভোটের আগে নো ভোট প্রচার থাকলেও দৃশ্যমান কঠোর কর্মসূচি দেয়নি তারা। তবে নির্বাচন শেষে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসতেই দৃশ্যপট বদলাতে শুরু করে। ঢাকা সহ বিভিন্ন জেলা উপজেলায় নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন। কোথাও অবস্থান নিয়েছেন, কোথাও পাল্টা দখল, আবার কোথাও ঘটেছে ভাঙচুরের ঘটনা। ক্ষমতাসীন বিএনপির কেন্দ্রীয় অবস্থানকে ইতিবাচক হিসেবেই দেখছে পলাতক আওয়ামী লীগ নেতারা। দলটির একাধিক নেতা বলছেন, আপাতত সহিংসতার পথে নয়, গুছিয়ে পুনর্গঠনের মাধ্যমে রাজনীতিতে ফেরা লক্ষ্য। স্পেস মিললেই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আনা হবে বড় ধরনের পরিবর্তন। সম্পাদক মণ্ডলীর এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার বিষয়টি আমরা ইতিবাচক হিসেবেই দেখছি। নেতাকর্মীদের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে। এখন রাজনীতি করার মতো পরিস্থিতি তৈরি হলে নতুন নেতৃত্ব নিয়ে অবশ্যই ভাবা হবে। একজন সাংগঠনিক সম্পাদক জানান, নেত্রী ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন, আমরা তড়িঘড়ি করে কোনো কর্মসূচি দিতে চাই না। বিএনপির অবস্থানও পর্যবেক্ষণ করছি। তার ভাষ্য, দেশের বাইরে থাকা অনেক নেতাকর্মীও ফেরার প্রস্তুতি নিচ্ছেন। এদিকে বিএনপির বক্তব্যে সতর্কতা ও নীতিগত অবস্থান দুটোই স্পষ্ট। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রশ্ন করা হয়, বিভিন্ন স্থানে আওয়ামী লীগের অফিসগুলো খোলা হচ্ছে, এ বিষয়ে সরকারের অবস্থান কি? জবাবে তিনি বলেন, এটা আমরা চাইনি, এবং যেহেতু আইনগতভাবে বলা আছে যে তাদের কার্যক্রম নিষিদ্ধ, সেভাবেই এটাকে দেখা হবে। এ বিষয়ে স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, আমাদের দলীয় অবস্থান অত্যন্ত স্পষ্ট। একদলীয় বাকশাল শাসনের ধারণায় বিএনপি বিশ্বাস করে না। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। বিএনপি একটি উদার নৈতিক রাজনৈতিক দল। সবাইকে নিয়ে রাজনীতি করি, প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমাদের নেতা জনাব তারেক রহমান বারবার বলেছেন, আমরা আইনের শাসনে বিশ্বাসী। জাওয়াদ আহমদ, এনপিবি।